দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সেমিস্টারের জন্য মডেল কোয়েশ্চেন পেপার 9 তোমাদেরকে দেবো রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে। আশা করি এই ভিডিওগুলো তোমাদের উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট করবে। এগুলো তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি। চলো পড়াশোনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিনিবাস কোথায় ছিল? উত্তর হবে যশোর জেলায়। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন? উত্তর হবে বেলা 9টার সময়। 3 নম্বর প্রশ্ন দেখো, 4টা বিবৃতি আছে। এই বিবৃতিগুলোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে হবে তোমাদেরকে। তার মধ্যে ঘয়ের অপশানটা ঠিক হবে, মানে প্রথমেরটা হচ্ছে মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে করে খাতায় তুলে নিতে পারো যখন ভিডিওটা দেখছো, যার যেরকম সুবিধা। তবে তোমরা খাতায় এগুলো তুলবে, আমি এই আশা রাখছি। খাতায় তুললে তোমাদেরই সুবিধা হবে। চলো 4 নম্বরে দেখো, ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মেলানো আছে। এখানেও ঘয়ের অপশানটা ঠিক হবে, মানে 1-এর সাথে বি, 2-এর সাথে ডি, 3-এর সাথে এ, 4-এর সাথে সিটা মিলবে। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন দেখো, পাত্রটি রাজশাহী কলেজে পড়িতেছে LA, মানে ড্যাশ পড়িতেছে, ওখানে LA হবে, মানে ক্ষয়ের অপশানটা ঠিক হবে। এটা দাগ দেওয়া হয়নি, তোমরা এটা ঠিক করে নেবে। ঠিক আছে। 6 নম্বরে দেখো, বাক্যের সঠিক ক্রম হলো, তার মানে 4টা বাক্য আছে, কোনটা সব থেকে আগে হবে? 4-এরটা আগে হবে, দ্বিতীয়তে হবে 2-এরটা, তৃতীয়তে হবে 3-এরটা, আর চতুর্থতে হবে 1-এরটা। ঠিক আছে। 5 নম্বর একটা বিবৃতি আছে আর কারণ আছে, তার মধ্যে বিবৃতি কারণ দুটোই সঠিক, আর কারণটা হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা, মানে কয়ের অপশানটা ঠিক হবে। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে খাতায় তুলবে অথবা পজ করে করে খাতায় তুলবে এবং ভেবে চিন্তে উত্তরগুলো করবে। তবে আশা করি যে উত্তরগুলো করেছি সবই ঠিক আছে। চলো 8 নম্বর প্রশ্ন দেখো, মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় ড্যাশ দিন পূর্বে আরম্ভ হয়? উত্তর হবে 15 দিন। 9 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ যে মিলানো আছে সেখানে ক্ষয়ের অপশানটা ঠিক হবে। 1-এর সাথে ডি, 2-এর সাথে এ, 3-এর সাথে বি, 4-এর সাথে সি। 10 নম্বর প্রশ্ন দেখো, লেনিনের ধর্ম কী ছিল? উত্তর হবে নতুন পতাকা। 11 নম্বর প্রশ্ন, ড্যাশ ধর্ম ছিল উন্মাদনা আঁকা? উত্তর হবে ভ্যান গগের। হ্যাঁ। 12 নম্বর প্রশ্ন, রূপকথার রাজপুত্র কোথায় যাত্রা করবে? উত্তর হবে দিগ্বিজয়ে। 13 নম্বর প্রশ্ন, শুধু আশীর্বাদী ড্যাশ সরঞ্জাম? উত্তর হবে 2টি সরঞ্জাম। 14 নম্বর প্রশ্ন, আত্মবিশ্বাসী রাজপুত্র কোথায় পৌঁছাবে? উত্তর হবে ত্রিশাহর খরজুরের দ্বীপে। 15 নম্বর প্রশ্ন, এই জাদুবর্ষ মরুপথে উট হয়ে ওঠে কোন আশীর্বাদী সরঞ্জামের গুণে? উত্তর হবে বিশ্বাস। 16 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ভাষা প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে কোথা থেকে লেখা হয়? উত্তর হবে 1900 খ্রিস্টাব্দে 20শে ফেব্রুয়ারি আমেরিকা থেকে। 17 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নিয়মে যেটি বলমান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটিই নিতে হবে, কোন ভাষা গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়েছে? উত্তর হবে কলকাতার ভাষা। 18 নম্বরে দেখো, এখানে একটা ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলানো আছে, ক্ষয়ের অপশনটা তার মধ্যে ঠিক হবে। 1-এর সাথে ডি, 2-এর সাথে সি, 3-এর সাথে এ, 4-এর সাথে বি। ঠিক আছে, এগুলো তোমরা ঠিক করে মিলিয়ে নেবে, স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে করে খাতায় তুলে নাও। 19 নম্বর প্রশ্ন দেখো, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই ঘয়ের অপশনটা সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। 20 নম্বর প্রশ্ন, আমাদের ভাষা ড্যাশ ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে? উত্তর হবে সংস্কৃতের গদাই লস্করি চাল। 21 নম্বর প্রশ্ন, গ্রামের পোটরাজ দামা কোন দেবীর উপাসক? উত্তর হবে মারি আই, কয়ের অপশানটা। 22-এ দেখো, সঠিক ক্রম সাজাতে বলেছে, 4টা বাক্য আছে, তার মধ্যে 1-এ হবে 2-এরটা, 2-এ হবে 4-এরটা, 3-এ হবে 3-এরটা, আর 4-এ হবে 1-এরটা। 23 নম্বর প্রশ্ন দেখো, পাবলো নেরুদা তার সঙ্গে কবিতাটি অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। 24 নম্বর প্রশ্ন, আমরা আমাদের 4 হাত 4 চোখে একে
একে যুঝবই, মানে ওই ড্যাশটাতে বসবে যুঝবো। এখানে যুঝবো মানে যুদ্ধ করব বলতে পারো, বা একসাথেই সংগ্রাম করব আর কি। 25 নম্বর প্রশ্ন, সময়টা মোটেই সুবিধের না। এই সময় কবি কি কি সঙ্গে নিতে বলেছেন? উত্তর হবে কাঁখে ঝুড়ি, শাবল, পায়ে জুতো, কাপড় চোপড়, ঘয়ের অপশানটা। 26 নম্বর প্রশ্ন দেখো, মূল্যায়ন ভিত্তিক শৈলী আসলে কোনো লেখার শৈলীর বৈশিষ্ট্য সমূহের প্রকাশ। অন্যদিকে বর্ণনামূলক শৈলী হলো কোনো লেখকের লেখার শৈলীর বিবরণ। এই সূত্র ধরে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের সঙ্গে শেষের কবিতা উপন্যাসের শৈলীর তফাৎ সূচিত করা যেতে পারে, যার সাহায্যে তা হলো ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক শৈলী, ক্ষয়ের অপশানটা। তারপরে 27 প্রশ্ন দেখো, ল্যাড হলো, উত্তর হবে কয়ের অপশানটা, মানুষের মস্তিষ্কে অবস্থিত একটা ভাষা প্রত্যঙ্গ। 28 নম্বর প্রশ্ন দেখো, শৈলী বিচার করার ক্ষেত্রে যে প্রকরণ বা টুলগুলি ব্যবহৃত হয় তা 5 প্রকার। 29 নম্বর প্রশ্ন, উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার যে বদল হয় তাকে সমাজ ভাষা বিজ্ঞানীরা ড্যাশ বলেন। উত্তর হবে রেজিস্টার বলেন। 30 নম্বর প্রশ্ন, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে। 31 নম্বর প্রশ্ন, উচ্চারণ স্থান অনুসারে দন্তমূলীয় বর্ণগুলি হলো, উত্তর হবে দন্তেস্ব আর দন্তের ন। 32 নম্বর প্রশ্ন, বাংলা উচ্চারণে অর্ধস্বর কয়টি? উত্তর হবে অর্ধস্বর হবে 4টি। হ্যাঁ, এখানেও দাগটা পড়েনি, দিতে ভুলে গেছি আমি, তোমরা এটা ঠিক করে নেবে। 33 নম্বর প্রশ্ন, থিসরাস এ শব্দগুলি বিন্যস্ত থাকে বিষয়ানুক্রমিক, কয়ের অপশানটা। 34 নম্বর প্রশ্ন, উপবাস শব্দটির আদি অর্থ নিকটবাস এবং বর্তমান অর্থ অনাহার, এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে? উত্তর হবে অর্থের রূপান্তর। কটা বাজলো? রাম এইমাত্র বাড়ি ফিরল, এটি কিসের উদাহরণ? উত্তর হবে প্রয়োগ তত্ত্ব। 36 নম্বর প্রশ্ন, বান এসেছে মরা গাঙে, গানটির রচয়িতা হলেন কি? উত্তর হবে মুকুন্দ দাস, গয়ের অপশানটা। 37 নম্বর প্রশ্ন, মাধবী ভট্টাচার্য কোন যন্ত্রী ছিলেন? উত্তর হবে বীণা। 38 নম্বর প্রশ্ন, সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন, এই গবেষণাটি করেছিলেন কি? উত্তর হবে ডক্টর নীলরতন সরকার। 39 নম্বর প্রশ্ন, জাদুবিদ্যা নামক বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন কি? উত্তর হবে গণপতি চক্রবর্তী। 40 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল পার হন কে? উত্তর হবে মিহির সেন, ঘয়ের অপশানটা। এই ছিল মডেল কোশ্চেন পেপার 9-এর 40টি প্রশ্ন উত্তর। আশা করি এটিতে আমাদের 3rd সেমিস্টারের জন্য খুব উপকারে আসবে। চলো, তোমাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থেকো।